মুড়ি খাই, খেজুর খাই, ফল খাই, মাছ মাংস সবই খাই। শুনলেন তো, এই হাসির নাম বিবশ করা হাসি। বৃদ্ধাশ্রমের এই ডাইনিং টেবিলগুলোতে প্রতিদিন বিকেলে এক অদ্ভুত বিষাদ নেমে আসে। প্লেটে খাবার থাকে, চারিদিকে আজানের সুর থাকে, থাকে রমজানের পবিত্র আবহ। নেই শুধু সেই মায়াভরা টান, যে টানে মানুষ সারাটা দিন তৃষ্ণার্ত থেকেও দিন শেষে পরিবারের সাথে বসে তৃপ্তির হাসি হাসে। আমরা যখন বাড়িতে ইফতারের টেবিলে লবণের পরিমাণ কিংবা শরবতের মিষ্টি নিয়ে খুনসুটি করি, তখন এই বৃদ্ধাশ্রমের কোনো এক মা হয়তো এক বাটি মুড়ির সামনে নিয়ে রাস্তার গেটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন তিনি সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ত থেকেও সন্তানের পছন্দের ইফতারটা সবার আগে গুছিয়ে নিতেন। আজ সেই মা অন্যের দেয়া ইফতারি খেয়ে হাসি মুখে বলছেন, আমি খুব সুখে আছি। অথচ তার বুকের ভেতরটা হয়তো ফেটে যাচ্ছে সেই মানুষগুলোর জন্য, যাদের তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। ইফতারের ঠিক আগ মুহূর্ত, যখন দোয়া কবুলের সময় হয়, তখন এই মায়েদের হাতগুলো যখন কাঁপা কাঁপা অবস্থায় আকাশে ওড়ে, তখন তারা স্রষ্টার কাছে কোনো বিচার চান না। তারা চোখের জল আড়াল করে শুধু এটাই বলেন, খোদা আমার সন্তান যেন সুখে থাকে। ওরে তুমি কোনোদিন এই একাকিত্ব দিও না যা আমি পাচ্ছি। ও যেন ওর সন্তানদের নিয়ে হাসি খুশি ইফতার করতে পারে। যাদের অবহেলায় আজ তাদের এই ঠিকানা, সেই সন্তানদের জন্যই আজীবনের এই নিঃস্বার্থ দোয়া। একে কি বলে মা বাবার ভালোবাসা? রমজান তো সমর্মিতা, সংযমের মাস, অথচ আমাদের চারপাশের কত মা, কত বাবা আজ বৃদ্ধাশ্রমের জানালার গ্রিল ধরে আপনজনের পথ চেয়ে বসে আছেন। তাকে আমরা একবারও ভেবে দেখেছি আপনার ইফতার কি সত্যি সম্পূর্ণ? একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, আপনার মা কি আপনার সাথেই আছেন, নাকি আপনার অবহেলায় কোনো এক বৃদ্ধাশ্রমের রাজকীয় ইফতারি তার কাছে আজ বিষের মতো ঠেকছে? শামীম বেজা, দেশের খবর প্রতিদিন।